ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দেয় আর চাপ দিও না, ছেড়ে দাও। এই মুহূর্তে আমার বান্দার আযাব কষ্ট আমি আল্লাহ মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন, সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে জানতে পারলাম আজকের আমার বিষয় হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। যেই সূরার ফজিলত যদি বয়ান করা হয় তো আজকের সময় শেষ হবে, ফজিলত শেষ হবে। মোটামুটি কথা হলো আল্লাহর রাসূল বলেন কোরআন মানুষের যেমন দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো দিল, কলব, ঠিক কোরআন শরীফের কলবের নাম হলো সূরাতুল ইয়াসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা কেউ যদি একবার তিলাওয়াত করে সে যেন কোরআন শরীফ 10 বার খতম করছে। তাহলে তো আর কোরআন শরীফ পড়া লাগেই না, সূরা ইয়াসিন বললে সারা যায়। আপনারা যদি আবার এই প্রশ্ন করেন, এর জবাব এখন দেওয়ার সময় নাই, যে সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব কেমনে হয়? তাহলে কোরআন শরীফের ভিতরের এক সূরার নাম সূরা ইয়াসিন, এটা 10 খতমের সওয়াব কেমনে হয়? এর জবাব এগুলো বলার সময় নাই, আলোচনা অনেক। 2 নম্বর হলো এই সূরা ইয়াসিন এত গুরুত্বপূর্ণ যে কোনো মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ঘুম থেকে ওঠার সময় মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যে তোমার গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে। সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে তো ওই দিন সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করার জন্য এই সূরা হলো তার জিম্মাদার। এই সূরা শুধু ইগানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর এই কিতাবের মধ্যে লেখেন যে 1 জন 2 জন না 500 ফেরেশতা সাকরাতগ্রস্ত রোগীকে চাপ দিয়া ধরে। আজরাইল আলাইহিস সালামের ডান পাশে রহমতের 500 ফেরেশতা থাকে, বাম পাশে গজবের 500 ফেরেশতা থাকে। মানুষ যদি নেককার হয় তখন রহমতের 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরে। একজন ফেরেশতাই জাতাদা ধরলেও ভয় নাই, সেই জায়গায় 500 এমন ভাবে চাপ দিয়ে ধরে তখন আর তার নড়াচড়া করার কোনো সুযোগ থাকে না। তখন সে বলতে দেখে, কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ও ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, আমার আত্মীয় স্বজন যা আছে সব নিয়ে যাও, আমাকে ছাড়ো। ফেরেশতা বলেন সুম্মা ইউজিহিকাল্লাহ, কখনোই না, তোমাকে ছাড়া হবে না। ঠিক আছে, তাহলে বালুকার যা আছে সব নাও, আমাকে ছাড়ো না।
তাহলে বাংলাদেশের যা আছে সব নাও, তাম পৃথিবীর সব নাও। তারপরে বলা হয় সুম্মা ইউনজিহিকাল্লাহ, ছেড়ে দেওয়ার ওয়ার্ডার নেই। তাহলে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব নিয়ে যাও, তথাপি ছাড়া হয় না। কিন্তু ওই সময় আল্লাহ রসুল বলেন সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়, ও ফেরেশতারা আর চাপ দিয়া ধরো না, এই মুহূর্তে আমার বান্দার সাকরাতের কষ্ট মাফ করে দিলাম। পৃথিবীর কোনো কিছু ওই সময় তখন কাজে আসে না। আপনার সাহেব থানভী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলছেন যে আপনার 4টা ছেলে আছে, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে আবার ডাক্তার, আর এক ছেলে ব্যাংকের অফিসার, আর 4 নম্বর ছেলেটারে দিয়েছেন মাদ্রাসায়। সাকরা শুরু হওয়ার সময় বড় ছেলে মুন্সিগঞ্জের সাগর কলা নিয়ে এসে এসে ইঞ্জিনিয়ার সব ডাক দে, বলে আব্বু আমি ইঞ্জিনিয়ার। আব্বা তখন ডাক দে বলেন তুমি ইঞ্জিনিয়ার, তাতে আমার কি হইলো? আমার গলা যে চাপ দিয়ে ধরছে এইটা শুনাই দেশ না, মেটা পারে না। 2 নম্বর ছেলে আসলো, তিনি হলেন ডাক্তার, আঙ্গুর নাশপাতি নিয়ে আসলো, এসে বলে আব্বু আমি ডাক্তার। ডাক্তার ছেলে তুমি ডাক্তার হয়েছে কি হয়েছে? আমাকে যে চাপ দিয়ে করছে সেটা ছাড়াই দেবে, অসম্ভব। 3 নম্বর ছেলে ব্যাংকের ম্যানেজার, তিনিও আসলেন। কারো কোনো কিছু কাজ হয় না, কিন্তু মাদ্রাসায় যে পড়ে সেই ছেলেটি দৌড় দিছে, তার গলার মধ্যে আল্লাহর কোরআন শরীফ লটকাইছে। জিজ্ঞাসা করে একজন তাকে প্রশ্ন করলো কোথায় যাও? বাড়িতে যাই। কেন? আমার আব্বার সাকরাত শুরু হয়েছে। তোর গলা কি লটকাইছ? ও কোরআন। ও কোরআন কেন? তোর এক ভাই নিল কলা, এক ভাই আঙ্গুর, আর এক ভাই কমলা, তোর বোন নিল পানি, তুই কোরআন কেন? সে জবাব দেয় হুজুররা আমাকে পড়াইছেন, আল্লাহর রসুল বলছেন যে সাকরাতের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হয়। আর তো কোন সূরা? তাই আমি সূরা ইয়াসিন পড়ব। বাবার কানের কাছে গিয়া পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দেয় আর চাপ দিও না, ছেড়ে দাও। এই মুহূর্তে আমার বান্দার আযাব কষ্ট আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে চিন্তা করেন, তাম দুনিয়ার সমস্ত ধন সম্পদ, তাম দুনিয়ার সমস্ত লোক লস্কর যা আছে, সকল সম্পদের চাইতে সূরা ইয়াসিনের তেলাওয়াতের মর্যাদা অনেক বেশি। ঠিক কিনা? এইভাবে যদি ফজিলত বলতে যাই আজকের সময় শেষ করা সম্ভব নয়, রাখলাম এখানে।